ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েন্দিয়া ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে সাম্প্রতিক সময়ের এক ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বহু বছরের দলীয় কোন্দল ও স্থানীয় দ্বন্দ্বের জেরে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠা এই জনপদ আবারও রক্তক্ষয়ী সহিংসতার সাক্ষী হল। স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিকভাবে শুরু হওয়া সংঘর্ষ দ্রুতই সহিংস রূপ নেয়। প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় বসতঘর, ছাই হয়ে যায় মানুষের স্বপ্ন আর বহু বছরের সঞ্চয়। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অসহায় নারী শিশুর কান্না আর আতঙ্কে পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বহু বছর ধরেই এলাকায় দলীয় বিরোধকে কেন্দ্র করে মাঝে মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। স্থানীয়দের ভাষ্য, আমরা আর সহিংসতা চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। বারবার সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে তারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর ডক্টর ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। পোড়া ঘরের পাশে দাঁড়িয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। ডক্টর ইলিয়াস মোল্লা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের সহিংসতার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, আমি ফরিদপুর 1 আসনে কোনো দলীয় সহিংসতা চাই না, হিংসা বিদ্বেষের রাজনীতি চাই না। আমি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নয়নমুখী আসন গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হতে পারে না। প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন জনপ্রতিনিধির দৃঢ় অবস্থান ও প্রশাসনিক তৎপরতায় দীর্ঘদিনের এই সহিংসতার সংস্কৃতি থেকে মুক্তি মিলবে। তারা চান শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপদ বসবাস এবং সন্তানদের জন্য একটি সহিংসামুক্ত ভবিষ্যৎ। পরমেশ্বরদী গ্রামের পোড়া ঘরগুলো আজ শুধু ভাঙাচোরা ইটকাঠের স্তূপ নয়, এগুলো একটি সমাজের দীর্ঘদিনের অস্থিরতার প্রতীক। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং ফরিদপুর 1 আসন সত্যিই শান্তি ও সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা।